সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের প্রতিপাদ্য হচ্ছে যে এই যে আমাদের ইলেকশনগুলো হচ্ছে জাতীয় ইলেকশন, সেখানে আসলে আমরা নারীদের আরো প্রতিনিধিত্ব চাচ্ছি, যাতে আমরাও হচ্ছে সংসদে যেতে পারি এবং দেশ গঠনে আমাদের যে আইডিয়াসগুলো আছে প্লাস আমাদের যে কাজগুলো আমরা করতে চাচ্ছি, যে নারীরা যেন আরো বেশি তাদের উন্নয়ন হয়। এবং আমরা মনে করি যে নারীরা শুধুমাত্র পড়াশোনা করে নয়, যদি দেশ গঠনেও ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে আমরা হয়তো সবাই একত্রে হচ্ছে দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের নারীদের জন্য আরো সুযোগ, যেমন চাকরির ক্ষেত্রে অনেক জায়গাতেই আমরা হচ্ছে পিছিয়ে আছি। অনেক ধরনের কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা বলেই দেয় শুধু হচ্ছে মেলরা অ্যাপ্লাই করতে পারবে। এই জিনিসগুলো যেন কোনো ধরনের চাকরি সার্কুলারে না থাকে, যেন আমরাও হচ্ছে গিয়ে অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে সেখানে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন করতে পারি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। দিবসে আমার একটাই কথা বলার আছে যে একজন নারী শুধু সে নারী না, একজন নারী হচ্ছে মা, মেয়ে, স্ত্রী, এবং একজন নারীর মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে যা একটা রাষ্ট্র গঠন করার জন্য একজন নারীর কাছে থাকা দরকার। তো একজন নারী হিসেবে সর্বপ্রথমে যার বেসিক নিড বা আপনার বলতে পারেন যে অধিকারটা, সে হচ্ছে সে স্বাধীনভাবে বাঁচতে চায় এবং সব কিছুর ভিতরেই তার অবদানটা অনেক বেশি নিহিত থাকে। তো আমার রাষ্ট্র এবং মানুষের কাছে একটাই কথা যে সবাইকে তার সমান মর্যাদা দেওয়া উচিত। যেমন একটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ, একজন পুরুষ হচ্ছে ওপিঠ, একজন নারী হচ্ছে এপিঠ। একটা সমাজে একজন নারীকে যেমন সমান অধিকার দেওয়া উচিত, পুরুষকেও দেওয়া উচিত। ডমিনেট করা যাবে না, সবাইকে তার নিজের বক্তব্য বা নিজের কথাটা বলার সুযোগ দিতে হবে এবং রাষ্ট্র করার জন্য সবাই সমানভাবে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র তখনই সুন্দরভাবে গঠিত হবে যখন সবার সমান অবদান সেই রাষ্ট্রে থাকবে। তো শুধু একটা পুরুষ এবং শুধু নারী একটা রাষ্ট্র করতে পারে না। একটা রাষ্ট্র করার জন্য নারীর যেমন অবদান থাকা দরকার, তেমন পুরুষেরও থাকা দরকার। এটাই কথা।